আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এখন যে অঙ্কটা আমরা সিলেক্ট করেছি এটা হচ্ছে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ টেস্ট পেপার, মানে 2024 সালের পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপার লেকচারের, এটা পেজ নাম্বার 282 10 নাম্বার যে অঙ্কটা আছে এটা দেখেন। তাসিম ও তানিম একটি কারখানার দুইজন শ্রমিক, তাদের মূল মজুরি প্রশ্নে দেওয়া আছে ঘন্টায় 12 টাকা। তাদের মূল মজুরি আর ঘন্টায় কত টাকা? 12 টাকা। তাহলে মূল মজুরি মানে স্বাভাবিক মজুরি। 1 ঘন্টা একটা কর্মী যদি স্বাভাবিকভাবে কাজ করে তাকে কয় টাকা দেওয়া হবে? 12 টাকা। অতিরিক্ত যে কাজ করবে তার জন্য ঘন্টায় তাকে দ্বিগুণ মজুরি প্রদান করা হবে। তার মানে দ্বিগুণ দিলে কত করে হবে? 24 টাকা করে হবে। কথা ক্লিয়ার তো? আচ্ছা, এখন বলছে আপনাকে তাহলে 12 টাকারটা কয় টাকা হয়ে যাবে 1 ঘন্টা? 24 টাকা। তাসলিমা বুঝেন, 12 টাকা ইন্টু দ্বিগুণ, তার মানে 24 টাকা। তারপরে বলছে আপনাকে এছাড়া শ্রমিকরা মূল মজুরির 30% তারা পাবে হচ্ছে মহার্ঘ ভাতা, এটা কি? তারপরে 50% বাড়ি ভাড়া ভাতা, এটা কি? উপার্জন। 15% যাতায়াত ভাতা, উপার্জন। তাহলে এই 3টা উপার্জন। এবার বলছে শ্রমিকদের মজুরি সপ্তাহে 50 টাকা প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, এটা কি? কর্তন। 2% কল্যাণ তহবিলে কর্তন, এটা কি? কর্তন। এবার শ্রমিকের নাম দিয়ে দিছে তাসিম, আবার কি? তানিম। তাসিমে হচ্ছে 48 ঘন্টা তার মূল কাজ করছে আর ওভার টাইম করছে 9 ঘন্টা। এবার বলেন তো 48-এর সাথে কত দিয়ে গুণ করা উচিত? 48-এর সাথে 12 দিয়ে গুণ করবেন। আর ওভার টাইম যে করলো 9 ঘন্টা, এটার সাথে কত হবে? 24। তাহলে 9-এর সাথে হবে 24, কারণ আপনি জানেন ওভার টাইম করলে দ্বিগুণ। আর তানিমের যেটা, এটাও তো 48 হচ্ছে মূল, 48 সাথে কত গুণ? 12। আর 12-র সাথে কত গুণ? 24। এভাবে অঙ্কটা পারবেন? এখানে যে বলছে ওভার টাইম খাতের মজুরি বের করো, তাহলে 9 × 24, 12 × 24, পারবো না? খ নাম্বার বলছে শ্রমিকদের প্রদেয় মজুরি বের করো, তার মানে উপরে উপার্জন সমূহ, নিচে কর্তন সমূহ, তারপরে উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট মজুরি বা নিট বেতন বের হয়ে যাব। তারপরে জাবেদা পারবেন না ইনশাল্লাহ? জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অঙ্ক শেষ।